হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে কথা বলবো কিভাবে আপনি আনলিমিটেড ইনস্টাগ্রাম কুকিজ আইডি ক্রিয়েট করবেন এবং আনলিমিটেড আপনি 2FA অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এই দুটো অ্যাকাউন্ট ক্রিয়েট মিলিয়ে আপনি দিনে অনায়াসে কিন্তু 3 থেকে 400 টাকা পর্যন্ত আর্ন করতে পারবেন, মানে ইনকাম করতে পারবেন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, একটু কষ্ট করে, ভিডিওটা 10 মিনিটের হবে, জাস্ট 10 মিনিট আপনাকে একটু কষ্ট করে দেখতে হবে। কারণ এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে কিছু ট্রিক্স দেখিয়ে দিব এবং কিছু ট্রিক্স আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? তো আপনারা এইটা ফলো করবেন, না হলে কিন্তু আপনাদের হবে না। তো ফার্স্টে বলি আপনারা কীভাবে ইনস্টাগ্রাম কুকিজ ক্রিয়েট করবেন আনলিমিটেড। তো আপনারা আনলিমিটেড কুকিজ ক্রিয়েট করার জন্য আপনার ফার্স্ট অফ অল কী লাগবে, আপনার 4টা অ্যাপ লাগবে। তো একটা লাগবে তো আপনার শিট, যেটাই আপনি সাজাবেন। তারপরে লাগবে আপনার কি এই যে ইনস্টাগ্রাম মেন অ্যাপটা দেখতে পাচ্ছেন, এই মেন অ্যাপ। তারপরে লাগবে আপনার ভায়া ব্রাউজার, ইনস্টাগ্রাম লাইট, এবং এখানে দেখতে পাচ্ছেন মাল্টি একটা ক্লোনার। আপনি এটা মাল্টি স্পেস ব্যবহার করতে পারেন, ডুয়েল স্পেস ব্যবহার করতে পারেন, আপনি যেটাই খুশি সেটা আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো এখন আমি জাস্ট আপনাদের সামনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আর যারা 2FA অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, তো 2FA অ্যাকাউন্ট অনেকে দেখছি সাসপেন্ড হয়ে যাচ্ছে। তো 2FA সাসপেন্ড হচ্ছে কেন? আপনারা জাস্ট কী করছেন, ইউজার নেমের মাঝখানে আপনারা কী করছেন, ডট লাগাচ্ছেন অথবা আপনার একটা দাগ দিচ্ছেন। তো যার কারণে আপনার আইডিটা কিন্তু ব্যাক আসতেছে। তো অনেকে রিপোর্ট দেখলাম আজকে 2FA রিপোর্ট আপনার কিন্তু 90%ও আপনার এসছে, মানে 20টা দিছে কাজ, 20টাই চলে আসছে, ঠিক আছে? তো আবার অনেকে দেখা যাচ্ছে 50টা দিয়েছে, তার ভিতরে 20টা আসছে। তো সব মিলিয়ে আপনার 60 থেকে 70% কিন্তু রিপোর্ট আসতেছে। তো আপনারা চাইলে কিন্তু এটা করতে পারবেন, আর এটা কিন্তু আপনি সারাদিন আনলিমিটেড করতে পারবেন, যত খুশি তত, ঠিক আছে? আর যত খুশি তত আপনি ইনকাম করার জন্য অবশ্যই তো আপনাকে কিছু ট্রিক্স ইউজ করতে হবে। ট্রিক্স ইউজ না করলে তো ইনস্টাগ্রাম আপনাকে অ্যাকাউন্ট খুলতেই দিবে না, ঠিক আছে? আর যাদের কাছে পেইড ভিপিএন আছে তারা তো জানেনই কীভাবে ইউজ করতে হয়। যাদের কাছে ভিপিএন নাই, তো আমি জাস্ট ভিপিএন বাদে আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেখাচ্ছি, এবং যে কথাগুলো বলবো এই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো অনেকেই আমরা কী করি, সিম্পল কী করি, ভায়া ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট খুলি। তো আমি আজকে আপনাদের দেখাবো ভায়া ব্রাউজার দিয়ে অ্যাকাউন্ট খোলা। তো জাস্ট আমি কী করব, এখানে যে আরেকটা ব্রাউজার লাগবে, ক্রোম বেটা ব্রাউজার, এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমি একটা ইমেল কপি করে নিব, ঠিক আছে? তো আপনারা জাস্ট দেখতে থাকুন। নিউ ইমেলের উপর একটা ক্লিক করব, করার পর জাস্ট এখান থেকে একটা ইমেল কপি করব। কপি করার পর আমি ভায়া ব্রাউজারে চলে আসব। তো ভিডিওটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। জাস্ট এখানে সার্চ করবেন, প্রথমবার যখন আপনি আসবেন তখন আপনাকে সার্চ করতে হবে অবশ্যই। তারপর একটা ক্যাপচা দিবে, এই ক্যাপচাটা আপনাকে সলভ করে নিতে হবে। জাস্ট ক্যাপচার উপর ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক টিকমার্ক হয়ে যাবে। তো জাস্ট ওয়েট করবেন। তারপর এখানে ইনস্টাগ্রামের উপর একটা ক্লিক করবেন। তো আমি কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, ক্রিয়েট করার পর ক্লিয়ার ডাটা দিয়ে কিন্তু আসছি। তো আমি আশা করতেছি আমার অ্যাকাউন্টটি কিন্তু নিয়ে নিবে। হিউম্যান ভেরিফিকেশনে যে প্রবলেম সেটা হয়তো বা দেখাবে না। জাস্ট সাইন আপের উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেল নামে একটা অপশন আছে, সাইন আপ উইথ ইমেল। এই ইমেল অ্যাড্রেসের উপর একটা ক্লিক করবেন। তারপর এখানে জাস্ট আপনি কি করবেন, আপনার যে ইমেলটা আছে কপি করে নিয়ে আসলেন সেই ইমেলটা এখানে বসাবেন, ঠিক আছে? তো আমি ইমেলটা এখানে জাস্ট পেস্ট করে দিলাম। দেওয়ার পর জাস্ট নেক্সট বাটনে একটা ক্লিক করব। তো আমার ইমেলে একটা কোড চলে গেছে, জাস্ট মিনিমাইজ করব। মিনিমাইজ করার পরে জাস্ট ইমেলে চলে আসবো। আসার পরে জাস্ট ইমেলের উপর একটা ক্লিক করব। তো এখানে কোড দিচ্ছে কত, 146920। জাস্ট কোডটা আমি কপি করে নিয়ে এসে বসাই দিব, অথবা আপনি মুখস্থ করে নিয়ে এসে বসাই দিবেন 146920। দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন, নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দিবেন। তো তারপর পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের জায়গায় আপনাকে কী করতে হবে, মাস্ট বি পাসওয়ার্ডের জায়গায় আপনাকে ডেট রাখতে হবে। আপনি যদি 22 তারিখে কাজ জমা দেন সেক্ষেত্রে 22 রাখবেন। যদি আপনি 23 তারিখে জমা দেন সেক্ষেত্রে 23, যদি আপনি 1 তারিখে জমা দেন সেক্ষেত্রে আপনার 1 রাখতে হবে লাস্টে, মাস্ট বি। তো জাস্ট আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিই। তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেছে। জাস্ট আমি কী করবো, এখন এখান থেকে একটা ডেট সিলেক্ট করে নেব। আর আমি আপনাদেরকে সাজেস্ট করি আপনারা 2004 থেকে 1997 এর ভিতরে আপনি ডেট দিবেন, ঠিক আছে? তো আমি 1999 দিলাম। দেওয়ার পর জাস্ট নেক্সট বাটন উপরে একটা ক্লিক করে দিব। তো এইটা কিন্তু আপনি কুকিজের ক্ষেত্রেও ইউজ করবেন, আর যদি টিএফএ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ইউজ করবেন। তো আপনি এখান থেকে ফুল নেম, এই ফুল নেমের জায়গায় অনেকে কী করতেছেন, ভুল করতেছেন, মানে হাবিজাবি একটা নাম দিচ্ছেন, যে কারণে আপনাকে কী করছে, হিউম্যান ভেরিফিকেশন চাচ্ছে এবং আপনার আইডিটা সাসপেন্ড করে দিচ্ছে। তো জাস্ট আমি এখান থেকে একটা নাম দিব, ধরেন আমি নাম দিলাম শারমিন। তো দেওয়ার পর জাস্ট আমি এখান থেকে আক্তার লিখে দিলাম। জাস্ট নেক্সটের উপর একটা ক্লিক করব। তো এখানে যে আমার ইউজার নেমটা দিচ্ছে, এই ইউজার নেমের এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন একটা 8 আছে, এই 8টা আমি জাস্ট এখান থেকে কেটে দিব। দেওয়ার পরে পাশে 2টা সংখ্যা দিব। আর অনেকে কি করতেছে, এখানে একটা প্রবলেম করছে, আমি আপনাদেরকে যদি দেখাই। এখানে ইউজার নেমের ভিতরে কিন্তু অনেকেই প্রবলেম করতেছে কি, এখানে আপনারা এই যে একটা ডট দিচ্ছেন, অথবা আপনারা একটা কি দিচ্ছেন, এই যে একটা দাগ দিচ্ছেন। তো
যদি এইটা আপনি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে 2FA অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে আসবে, আপনার রিপোর্টে আসবে না, ঠিক আছে? অনেক প্রবলেম। আর যদি আপনি এটা না দেন, জাস্ট আপনি কেটে দিবেন, দেওয়ার পর এখানে ইউজার নেমটা দিয়ে দিবেন, দেওয়ার পর জাস্ট ইউজার নেমটা কপি করবেন, করে যদি আপনি এইভাবে সাবমিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 90% আপনার রিপোর্ট আসতেছে, ঠিক আছে? মানে 100টা আইডি করলে কিন্তু আপনার 90টা আইডি আপনার ভালো থাকতেছে। জাস্ট নেক্সটের উপরে একটা ক্লিক করবেন, তারপর এখান থেকে আইএগ্রির উপরে একটা ক্লিক করে দিবেন। তো তারপরে ঠিক দেখতে পাচ্ছেন এমন একটা পেজ চলে আসবে, জাস্ট আপনি এখান থেকে কি করবেন, নট নাওর উপরে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে স্কিপ একটা বাটন দেখতে পারবেন, এই স্কিপ বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? আবার স্কিপে ক্লিক করবেন, করার পর আবার স্কিপে ক্লিক করবেন। তো করার পর এখানে অনেকেই কি করতেছে, কিছু আসছে না, জাস্ট আপনি কি করবেন, সার্চ বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর জাস্ট একটা নাম সার্চ করবেন, সেটা ফলো করে দিবেন, দিলে কিন্তু হয়ে যাবে আপনার কুকিজের জন্য। আপনি এটা ফলো করে দিবেন। তো জাস্ট আমি সবগুলো ফলো করে দিলাম। তো ফলো করতে তো আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো এটা ঘুরতে থাকুক। এখন আমার কিন্তু ফলো দেওয়া কাজ হয়ে গিয়েছে, ঠিক আছে? তো কুকিজে কাজ করার জন্য আপনি এবার কি করবেন, জাস্ট এই যে 3 ডট দেখতে পাচ্ছেন উপরে, এখানে একটা ক্লিক করবেন। আমি আপনাদেরকে কুকিজে কাজটা দেখাচ্ছি, তারপরে আপনাদেরকে 2FA কাজটা দেখাবো। তো এখানে থেকে জাস্ট আপনি কি যে ভিউ কুকিজ, এটার উপরে একটা ক্লিক করবেন। করার পরে এই যে এখানে দেখতে পারবেন একটা কুকিজ নামের একটা কপি নামের একটা অপশন, এই কপিতে ক্লিক করবেন। আপনার কিন্তু এটা কপি হয়ে গেল, ঠিক আছে? তো কপি হয়ে যাওয়ার পর আপনি এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর জাস্ট আপনি এটা রিফ্রেশ দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন। প্রথমে আপনার ইউজার নেমটা দিবেন। তো ইউজার নেম দেওয়া হয়ে গেছে, জাস্ট আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন। তো দেওয়ার পর জাস্ট আপনি কি করবেন, এখানে আপনার ডেটটা অবশ্যই ডেট দিতে বলছিলাম, আপনার ডেট সহ পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর জাস্ট আপনি এই যে দাগ চিহ্ন, এই দাগ চিহ্নটা দিবেন। দেওয়ার পর যে কুকিজটা কপি করে নিয়ে আসছেন সেটা ভির পর চেপে ধরলে আপনার পেস্ট হয়ে যাবে। তারপর এই কনভার্টের উপর একটা ক্লিক করবেন। করার পরে যে পুশ দেখতে পারবেন, এই পুশের উপর একটা ক্লিক করবেন। করলেই নিচে দেখবেন এই সাকসেস একটা নামের একটা বাটন চলে আসছে। তখন কিন্তু আপনার কাজটি হয়ে গেছে। তখন আপনি কি করবেন, এই ইউজার নেমটা আপনার কপি আছে, আপনি জাস্ট শিটে চলে যাবেন। তো শিটে চলে আসবেন, শিটে চলে আসার পর আপনি এই যে ইউজার নেমটা এখানে বসাই দিবেন। জাস্ট আপনি কি করবেন, এখানে চলে যাবেন, যাওয়ার পর ইউজার নেমটা এখানে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে আপনার পাসওয়ার্ডটা এখানে থাকবেই। তো আপনার কিন্তু একটা কুকিজের কাজ হয়ে গেল, ঠিক আছে? তো এই আইডিটাই আমি আবার কি করব, আপনাদের যারা 2FA কাজ করতেছেন তাদের দেখাই। তো আমি এখান থেকে 2FAটা বের করব। জাস্ট আমি এখানে কি করব, ভাই ব্রাউজারে চলে যাব। যাওয়ার পরে যে মানুষের আইকন দেখতে পাচ্ছেন, এই মানুষের আইকনে আপনি চলে আসবেন, ঠিক আছে? আসার পরে সেটিং অপশন আছে, সেটিংয়ে চলে আসবেন। তো চলে আসার পরে যে আপনি এই যে অ্যাকাউন্ট প্রোফাইল, এইটার উপর ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর এই যেখানে মেন কাজ আপনার, এটা করলে আপনার আইডি সাসপেন্ড হবে না, ঠিক আছে? তো এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেখতে পাচ্ছেন, এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করবেন। করার পরে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটার উপর ক্লিক করবেন। করার পর জাস্ট ইউজার নেমের উপর একটা ক্লিক করবেন। করার পর জাস্ট কন্টিনিউর উপর একটা ক্লিক করে দিবেন। তো আপনাকে একটা কোড দিয়ে দিবে, এই কোডটা আপনি জাস্ট কী করবেন, চেপে ধরবেন, ধরার পর কপি করবেন, করার পর জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর আপনি জাস্ট ক্রোমে চলে আসবেন, আশা করি ট্যাব নেবেন। তো ট্যাব নেওয়ার পরে জাস্ট আপনি এখানে লিখবেন 2FA কোড। তো 2FA কোড লিখে সার্চ করবেন, তখন আপনার এমন একটা পেজ চলে আসবে। জাস্ট আপনি 2FA.cn এটার উপর ক্লিক করে এখানে জাস্ট আপনি কী করবেন, এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে কত কোড দিয়েছে দেখুন, 94 21 95, জাস্ট আপনি মনে রাখবেন। তো আমার কোড দিচ্ছে 94 21 95। তো দেওয়ার পর জাস্ট আপনি কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। তো দেখুন আমার কিন্তু কাজ হয়ে গেছে। তো এখন কাজ হয়ে গেছে বলে যে আপনি ক্লিয়ার ডেটা করে দিবেন এমন তো না। এমন যদি ক্লিয়ার ডেটা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো 2FA ক্ষেত্রে আপনার রিপোর্ট আসবে না। যারা কুকিজে কাজ করছেন তাদের তো অ্যাকাউন্ট হয়ে গেছে, জাস্ট আপনি এখান থেকে ক্লিয়ার ডেটা করে নেবেন, ঠিক আছে? আর তো এটা যেহেতু হয়ে গেছে, জাস্ট আপনি এখান থেকে এই যে একটা ব্যাক বাটন দেখতে পাচ্ছেন, ব্যাক বাটনের উপরে একটা ক্লিক করবেন। করার পরে জাস্ট আপনি যে প্রোফাইল দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের উপর আপনাকে আবার একটা ক্লিক করতে হবে। আর ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন একটা অ্যাড অ্যাকাউন্ট নামের একটা অপশন চলে আসছে, এই অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটার উপর আপনাকে আবার একটা ক্লিক করতে হবে। জাস্ট আমি শিটে সাজাই নিই এটা, যাতে আমার এখান থেকে হারাই না যায়। জাস্ট আমি এটাতে কী করবো, 2FA যেটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে বসাই দিব, ঠিক আছে? আমার ভুল হয়ে গেছে, জাস্ট এমনি উপরে বক্সে এটা বসাই দিব, দেওয়া এটা কেটে দিব।
আছে। তো আমার কিন্তু এটা একটা টিএফএ অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি আরেকটা টিএফএ অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আমি কি করবো, উপর থেকে টান দিব, তারপর এরোপ্লেন মোডটা আমি জাস্ট কি করবো 5 সেকেন্ডের জন্য অপেক্ষা করবো। 5 সেকেন্ড আপনাকে একটু সময় দিয়ে কষ্ট করতে হবে, না হলে কিন্তু আপনার আইডি হবে না, ঠিক আছে। আইডি হবে ঠিকই, কিন্তু আপনার আইডিটা কিন্তু ব্যাক চলে আসবে। তারপর আপনি জাস্ট এরোপ্লেন মোডটা অফ করে দিবেন। দেওয়ার পর আপনি জাস্ট কি করবেন, ইমেলে চলে আসবেন, আসার পর একটা ব্যাক করবেন। এখান থেকে নিউ ইমেলের উপর একটা ক্লিক করবেন। আমার নেট প্রবলেম, আর এখন নেটটা পড়ে আসলে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আরেকটা ইমেল নিতে হবে। এখান থেকে জাস্ট আমি ইমেলটা কপি করব। কপি করার পর আমি জাস্ট কী করবো, ভায়া ব্রাউজারে চলে যাব। তো যাওয়ার পরে জাস্ট আমি এখান থেকে সাইন আপের উপর আপনি যে পেজটা আসছিলাম এই পেজের উপর আবার ক্লিক করবো। করার পরে ইমেল অ্যাড্রেস, সেম প্রসেসে আপনাকে আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এভাবে কিন্তু আপনি চাইলে একটানা আপনি 15টা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কোনো বাধা ছাড়া, ঠিক আছে। 15টা অ্যাকাউন্ট ক্রিয়েট যখন হয়ে যাবে তখন আপনি এই ব্রাউজার থেকে একবারে কী করবেন, আনইনস্টল করে দিবেন। দেওয়ার পরে জাস্ট আপনি কি করবেন, প্লে স্টোর থেকে আপনি আবার ইনস্টল দিবেন, দিয়ে এইভাবে আবার করবেন। আর যদি না হয় সেক্ষেত্রে আপনি অ্যাপে চলে যাবেন, অ্যাপ থেকেও যদি না হয় লাইটে চলে যাবেন, লাইট থেকেও যদি না হয় আপনি জাস্ট কী করবেন, আপনি মাল্টি স্পেসে যাবেন, মাল্টি স্পেসে গিয়ে ওখান থেকে আপনি জাস্ট কী করবেন, অ্যাপগুলো ক্লোন করবেন, ক্লোন করে ওইটার ভিতরে ট্রাই করবেন, দেখবেন আপনার হয়ে যাবে। তো আমার এখানে অ্যাড দেখতে বলতেছে, জাস্ট আমি অ্যাডটা দেখে নিই। তো আমার অ্যাডটা দেখা শেষ, জাস্ট আপনি এখান থেকে ক্রস করে দিবেন। দেওয়ার পর আপনি কি করবেন, ইমেলটা কপি করবেন, করার পর জাস্ট আপনি ভায়াতে আবার চলে আসবেন। সরি, ইমেল তোমার কপি করা আছে, জাস্ট আপনি এখান থেকে কোডটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো আমি জাস্ট কোডটা নিয়ে নিই। তো কোড আসছে আমার কত, 397458। জাস্ট আমি এটা বসাই দিব, 397458। জাস্ট নেক্সটের উপরে একটা ক্লিক করব। তো ঠিক আমি যেভাবে দেখাচ্ছি ঠিকই আপনি কিন্তু সেমভাবে করবেন। তো তারপর আপনি একটা ফুল নেম দিয়ে দিবেন, যেমন আমি একটা ফুল নেম দিয়ে দিচ্ছি। তো তারপর দেখুন আমার ইউজার নেমের ভিতরে কিন্তু অনেকগুলো সংখ্যা আছে, জাস্ট এই সংখ্যাগুলো কেটে দিব। দেওয়ার পরে ইউজার নেমটা কেটে দেবো, যেমন আমি রাতুল দিয়েছিলাম। তো রাতুল দেওয়ার পর জাস্ট আমি কিছু সংখ্যা অ্যাড করে দিব, দিয়ে ইউজার নেমটা জাস্ট কপি করব। তো তারপর এখান থেকে জাস্ট আপনি কি করবেন, আই এগ্রির উপর একটা ক্লিক করবেন, দেখবেন আপনার অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা আবার হয়ে গেছে। তো আমার যেহেতু হচ্ছে, আমি ভিপিএন বাদেই কিন্তু ট্রাই করছি, দেখছেন আমার কিন্তু অ্যাকাউন্ট একটাও বাজছে না। তো জাস্ট আপনি চলে আসবেন, আসার পরে তো কুকিজের ক্ষেত্রে সেম আপনি কী করবেন, এখান থেকে 4-5টা ফলো দিয়ে দেবেন, মিনিমাম 5টা ফলো দিবেন। দেওয়ার পরে এখান থেকে কুকিজ কপি করবেন, আর যদি টুএফএ করে থাকেন সেক্ষেত্রে আপনি মানুষ আইকনে চলে যাবেন এবং গিয়ে এখান থেকে আপনি টুএফএ কিটা বের করে নেবেন। এইভাবে ঠিক আপনি কাজ করবেন, দেখবেন আপনার কাজ একটা আটকাবে না, আপনি আনলিমিটেড করতে পারবেন, ঠিক আছে।